আসসালামু আলাইকুম সবাইকে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, ঠিক আছে, ওনার জামিন হয়েছে আজকে। আজকে বুধবার 30শে এপ্রিল ওনার জামিন হয়েছে। তো নভেম্বর মাসের 25 তারিখে ওনাকে গ্রেফতার করা হয়েছিল রাষ্ট্রদ্রোহী মামলায়। আহ, এয়ারপোর্ট থেকে ধরা হয়েছিল। তো নিউজটা বলার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে এই সময়ে এসে আবার ওনাকে জামিন দেওয়া হয়েছে যখন নাকি ডিবি প্রদান নাই। তো রেজাউল করিম মল্লিক ভাই কিন্তু ওনাকে ধরে দিয়ে গেছিল, ঠিক আছে। এখন সেই ডিবি প্রদান নাই, আবার ওনার জামিনও হয়েছে। আবার এদিক দিয়ে শুনতেছি যে আপনার মে জুনের মধ্যে, হ্যাঁ মে জুনের মধ্যেই শুনতেছি যে আওয়ামী লীগ ক্ষমতা, মানে ক্ষমতার জন্য আপনার মানে মাঠ দখল করবে, ক্ষমতা না মাঠ দখল করবে। তো ওরা এখন কিভাবে ঢাকা শহরে আছে, কিছুদিন আগে আমি অটোরিকশা নিয়ে দুই তিনটা কন্টেন্ট করছিলাম। তো সেখানে আমি পরে যেটা জানতে পারছি, যে আমি বলছিলাম যে 10 লাখ অটোরিকশা 15 লাখ হয়ে গেছে ঢাকা শহরে এখন। এবং সেদিনের যে ঘটনাটা ছিল ওটা কিন্তু গুলশানে ছিল। তো ওই জন্য কিন্তু জিনিসটা খুব বেশি মার্কেবল হয়েছে, হ্যাঁ, ফোকাস হয়েছে। তো আমি যে পিছনে নিউজটা শুনছি সেটা হচ্ছে যে গুলশানে বা বনানীতে এই অটোরিকশা যারা চালায় এদের 10 লাখ অটোরিকশা হয়ে গেছে 15 লাখ। তো অটোরিকশা তো চালায়, নিয়ন্ত্রণ করতোই পুলিশ এবং আওয়ামী লীগ। তো এই যারা চালাইতো তারাও আওয়ামী লীগ, ঠিক আছে, কম বেশি হয়তো শ্রমিককে মানে দিনমজুর কিছু ছিল, কিন্তু যারা চালাইতো তারাও আপনার আওয়ামী লীগ করতো। তো এদের সাথে একটা ভালো লিয়াজও ছিল। তো সেইগুলো তারা এখন মানে 15 লাখ হয়ে গেছে। আর এরা এখন ঢাকার ভিতরেই কিছুদিন আগে আরেকটা নিউজ শুনছি যে 1,000 নেতাকর্মী আপনার বাহির থেকে আসতেছে আপনার মাঠ দখল করার জন্য। নিউজটা ঠিক এভাবেই শুনছি, বাট আমার কিছু বলতে ইচ্ছা করে নাই, আজকে একটু এখানে বললাম যে 1,000 নেতাকর্মী মে জুনের মধ্যে আসবে আপনার আওয়ামী লীগের। তারা নাকি এসে এই মাঠ দখল করার জন্য এরকম করবে। আর তৃণমূল পর্যায়ে যারা আছে তারা হচ্ছে এই অটো রিক্সা লীগ। এবং এরা আছে কোথায় জানেন? বস্তিতে, ঠিক আছে। এবং নতুন নতুন বস্তি তৈরি হইতেছে ঢাকা শহরে, ঠিক আছে। ভাই ইউনূস সাহেব, আমি আপনার একটা কথা বলি, শুনেন। শ্রদ্ধেয় ইউনূস সাহেব, আমি একটা কথা বলি, সরি। মানে দিন গেলে বুঝবেন না, ঠিক আছে, দিন গেলে বুঝবেন না যে কিভাবে গেল। আর হয়ে যাওয়ার পরে সামাল দেওয়াটা খুব টাফ। ওই যে বলে না যে আগুন লাগার আগে আগুন নিয়ন্ত্রণ করো, ঠিক আছে। তো আমরা একটা কথা আজকে থেকে অনেক দিন আগে বলে আসতেছি, আজকে 6 মাসের উপরে হবে আমি কথাগুলো বলে আসতেছি, যে দেখেন যদি সবকিছু যদি মানে কমের মধ্যে যদি আয়ত্তে না আনতে পারেন পরে কিন্তু বড় ধরনের একটা বেজাল হবে, ঠিক আছে। এগুলো পারবেন না। আমি আরো কন্টেন্টে বলছি যে ভারতে আপনার সম্রাট, তারপর হচ্ছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এরা সবাই একত্রিত হয়ে অনেক কিছু করতেছে। এবং ইউনূস সরকার মোদিরে বলছিল যে আপনি এই ব্যাপারে থামান, হ্যাঁ, এই ধরনের বক্তব্য যেন না দেন। এবং পরে পাল্টা বক্তব্য শুনছি যে মোদী সরকার নাকি বলছে আমার হাসিনারে কিছু বলার নাই, ঠিক আছে, উনি যা ইচ্ছা করুক। বুঝছেন? এই হলো নিউজ। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।